হ্যালো এভরিওয়ান, ফেসবুকে কাজ করতে গেলে ইচ্ছা, শক্তি, ধৈর্যের প্রয়োজন। তো একটি লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা টান দিবেন না, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো যাদের শক্তি আছে এবং ইচ্ছা আছে এবং ধৈর্য আছে তারাই এই ফেসবুকে কাজ করতে পারবে। তো আমাদের ধৈর্য আছে বলে আমরা এখানে আছি, আরও থাকতে চাই। তো সবার মিলে কাজ করলে অবশ্যই সামনে এগিয়ে যাব। আর সবসময় দিশাহারা হবেন না। যতই ঝড় আসবে, যতই তুফান আসুক, অবশ্যই নিজের জায়গা থেকে কাজ করবেন। অবশ্যই সাফল্য হবেন। আর ফলো টু ফলো ব্যাক এগুলো কখনোই লিখবেন না। সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন, এগুলো লিখবেন না। সবার ভিডিও দেখবেন, সুন্দর কমেন্ট করবেন। অবশ্যই আপনিও পেয়ে যাবেন সব কিছু। কষ্ট করলে অবশ্যই একদিন নিজেই পেয়ে যাবেন, তখনই সাফল্য পাবেন। কিন্তু ধৈর্য হারা হবেন না যে ওকে আমি দিলাম, ও কেন দিল না, এসব কখনো বলবেন না। ফলো টু ফলো বলবেন না, সাপোর্ট করবো এগুলো বলবেন না। সবসময় নিজের দায়িত্ব, নিজের যোগ্যতা নিয়ে কাজ করবেন। আর ঝড়ঝাপটা অনেক আসবে, অনেক বাধা আসবে, সব বাধা মিলিয়ে কাজ করা লাগবে। তাছাড়া কখনো সাফল্য পাওয়া যাবে না। আর কথাতেই আছে, কষ্ট করলে কৃষ্ট মিলে। অবশ্যই কষ্ট করবেন, অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই পাওয়া যায়। তো নিজেই ধৈর্য ধরবেন, ধরে কাজ করবেন। আর অধৈর্য হলে এই স্থানটা আপনার না। অধৈর্য হলে এখানে কখনো সাফল্য হওয়া যায় না। আর সবার ভালোবাসা পেতে হলে সবাইকে ভালোবাসতে হবে, ভালোবাসতে জানতে হবে। এটা একটা অন্য জগৎ। তো এখানে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হবে সবাইকে অবশ্যই। তারপরেই আপনি একটু ভালোবাসা অর্জন করতে পারবেন। আর অবশ্যই সবাই নিয়মিত ভিডিও ছাড়বেন, নিয়মিত কাজ করবেন, রুটিন মতো। যেমনি খাবার 3 বেলা ঠিক মতো খান, সেরকম ভিডিও ছাড়বেন। অবশ্যই সাফল্য পাবেন। কিন্তু নিয়মিত না কাজ করলে অবশ্যই কিছুই পাওয়া যাবে না। তো অবশ্যই নিয়ম রুটিন মেনে যেই কটা পারেন সেই কটা রুটিন অনুযায়ী করবেন। অবশ্যই কাজ করলে সাফল্য হবে। মাঝে আমিও দিশাহারা হয়ে যাই, মানে কারো কথায়। তো অন্যের কথা শুনে কখনোই কিছু করা যায় না। নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেই সবসময় কাজ করবেন। অবশ্যই সাফল্য হবে। আর কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝাই। যদি আমরা 10 জন পেজালা সবাই একসঙ্গে কাজ করি, অবশ্যই সামনে এগিয়ে যাব। তো আমরা তো নিজেরাই হিংসা করলে কখনো সাফল্য পাওয়া যাবে না। সবাই সবার সাথে মিলেই কাজ করা লাগবে। তো অবশ্যই সবাই সবার সাথে মিলেই কাজ করবেন। আমি এতটুকুই বলতে চাই, ধৈর্য ছাড়া কখনোই সাফল্য হওয়া যায় না। কখনো ধৈর্য হারা হবেন না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে হেঁটে যাবেন। যখনই আপনি ধৈর্য হারাবেন, সবকিছু হারিয়ে যাবে, বুদ্ধি শুদ্ধি সবকিছু। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অবশ্যই কষ্ট করবেন। অবশ্যই আমরা যেহেতু মহিলা বাসায় থাকি, অবশ্যই